জনসভা করে নির্বাচনের দাবি জানিয়েছিল। তখন থেকেই বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে নিন্দার ঝড় উঠেছিল এবং আমজনতা থেকে শুরু করে সব সুধী মহল, প্রবাসী এবং স্টেক হোল্ডাররা যত আছেন সবাই বিএনপির বিরুদ্ধে নিন্দা করেছিলেন, অভিযোগ করেছিলেন বিএনপি কেন রক্তের দাগ শুকানোর আগেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, বিএনপি কেন এত নির্বাচন এবং ক্ষমতা নিয়ে লালায়িত। বিএনপি দায়িত্বশীল আচরণ করেনি অনেক বিশেষজ্ঞের মতে। দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে দেশের সাধারণ জনগণ মনে করেন বিএনপি তার দায়িত্বশীল আচরণ করেনি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে এখন পর্যন্ত দেশের মানুষের সাথে কোনো দায়িত্বশীল আচরণ করছে না। বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার তার পথ বের করতে চাচ্ছে। কিন্তু শুধু দর্শক, ক্ষমতায় যেতে হলে যে কয়েকটি ধাপ আছে তার মধ্যে নির্বাচন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ধাপ। উইথাউট ইলেকশন ক্ষমতা যারা দখল করেন জোরপূর্বক, তাদেরকে দেশের মানুষ যেভাবে ভালো চোখে দেখে না, তেমনি আন্তর্জাতিক বিশ্ব ভালো চোখে দেখে না, এবং সমাজ ব্যবস্থাও আমাদের তাদেরকে কোনো অংশে তাদেরকে নিয়ে সুষ্ঠু আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায় না। এবং তা অনেকাংশে সাধারণ জনগণ তাদের নেতৃত্ব এবং রাষ্ট্র ক্ষমতা পরিচালনার যে নীতি নৈতিকতা ইথিক্স আছে সেগুলো মেনে নিতে চান না। সাধারণ মানুষ মনে করেন যেহেতু দেশে রাজনৈতিক দল আছে, এই দলের মাধ্যমেই দেশ পরিচালনা হবে। কিন্তু দলের মাধ্যমে দেশ পরিচালনা হতে হলে, রাষ্ট্র পরিচালনা হতে হলে, সরকারি ক্ষমতায় যেতে হলে নির্বাচন এর বিকল্প নেই। উইথাউট ইলেকশন কোনো সময় দেশের গণতন্ত্র টেকসই হয় না। যে দেশ যত বেশি গণতান্ত্রিক, যে দেশের রাষ্ট্র ক্ষমতা যত গণতান্ত্রিক, রাজনৈতিক দলগুলো যত গণতান্ত্রিক, সেই দেশের সমাজ ব্যবস্থার উন্নতি দ্রুত হয় এবং অর্থনীতিও সেই দেশ টেকসই, মজবুত এবং গণতান্ত্রিক দ্বারা সেই দেশে অব্যাহত থাকলে মানুষের জীবনমান উন্নয়ন হয়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়, অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন হয়, মোটামুটি সব দিক দিকেই সেই দেশের উন্নয়ন সাধিত হয়। যেমন আমরা বলতে পারি ইউরোপ আমেরিকার কথা। আমেরিকা তার স্বাধীনতার পাওয়ার পর থেকে, ব্রিটেনের কাছ থেকে যখন স্বাধীনতা পেয়েছিল, সেই সময় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। সেখানে একটি ইতিহাস রয়েছে। আমেরিকা যখন ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা চায়, তখন তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশে আমরা যারা তিতুমিরের বাসর কেল্লার গল্প শুনেছি, এই তিতুমির শাসনকর্তা ছিলেন ভারতের কোনো একটি অঞ্চলের। তখন তিতুমির বিদ্রোহ করলেন ব্রিটিশদের বিরুদ্ধে। সেই সময় আমেরিকার শাসক যিনি ছিলেন,
তিনিও বিদ্রোহ করলেন যে ব্রিটেনকে কোনো খাজনা দিবেন না। ব্রিটেন খাজনা চাচ্ছে, কিন্তু তারা সিদ্ধান্ত নিলেন তারা কোনো খাজনা দিবেন না, কোনো ট্যাক্স দিবেন না। তদ্রূপভাবে তিতুমিরও ভারতের বিদ্রোহ করলেন। তখন ইংল্যান্ড বেছে নিল আমেরিকাকে বেছে নিল। তারা আমেরিকাকে ছাড় দিবে এবং ভারতকে তারা তাদের কন্ট্রোলে রাখবে। তাই তারা আমেরিকায় স্বল্প সংখ্যক সৈন্য পাঠিয়েছিল, যাতে কোনো রকম তারা মনে করেছিল কোনো রকম যদি আমেরিকা, যেহেতু তাদের একটি দেশ, তারাই আমেরিকাকে বের করেছে, তাহলে আমেরিকা ডরে বয়ে তাদের কবজায় আবার চলে আসবে। আর ভারত যেহেতু অত্যন্ত তৎকালীন সময়ে রাজনৈতিক পটভূমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই তাদের কাছে তিতুমিরকে সরিয়ে ভারত দখল করাটাই ছিল তাদের কাছে মুখ্য, গৌণ ছিল। কারণ ভারতের যে খনিজ সম্পদ, বিশেষ করে আমরা যারা তরকারি খাই এবং মহিলারা রান্না করেন, তরকারির স্বাদটা যে গুঁড়া মশলা থেকে আসে, সেগুলির জন্য ভারত আগেও যেমন বিখ্যাত ছিল, এখনও বিখ্যাত। এবং ব্রিটেনের রাজ পরিবারে এখনও ভারতের কোহিনূরটা রক্ষিত আছে, এবং সেই কোহিনূরকে ব্রিটেনের রাজা এবং রানী এখনও তাদের বিভিন্ন অনুষ্ঠানে পরিধান করে। ভারত বারবার সেই কোহিনূরকে ফেরত নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে ব্রিটেনের কাছে, কিন্তু ব্রিটেন আজ পর্যন্ত সেটা ফেরত দেয়নি। তবে দর্শক, আজকে যে বিএনপি কেন দ্রুত নির্বাচন চায়, এখানে দুটি কারণ হচ্ছে। আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসিফ নজরুলদের সাথে বিএনপির নীতি নির্ধারণী নেতৃবৃন্দ বৈঠক করলেন, কিন্তু তারা বৈঠক থেকে বের হয়ে হতাশা ব্যক্ত করলেন। কারণ তারা সরকারের কথায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় তারা আশ্বস্ত হতে পারেন নাই। বিএনপি চেয়েছিল এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে না। এটা 100% দেশের মানুষ যেভাবে শিওর, আন্তর্জাতিকভাবে মানুষও মনে করেন, দেশ বিদেশের মানুষ মনে করেন এই ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। এবং আদৌ কি বলা যায় আগামী ডিসেম্বরে নির্বাচন হবে? আগামী ডিসেম্বরেও নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এই বছরের ডিসেম্বরের পরেই জানুয়ারি ফেব্রুয়ারিতে রমাদান, আবার রমাদানের পরে আসবে কুরবানির ঈদের পরে আসবে আবার কি বন্যা। বাংলাদেশ যেহেতু বন্যা কবলিত একটি দেশ, তাই প্রতিনিয়তই বন্যা লেগে থাকে। তাহলে তো আমরা ধরে নিতে পারি আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আবার অনেকে মনে করেন আবার আগামী ডিসেম্বরেও নির্বাচন নাও হতে পারে। কিন্তু বিএনপি মনে করে যদি এই সরকার, কয়েকটি কারণ আছে কেন বিএনপি দ্রুত নির্বাচন চায়। আমার অ্যানালাইসিসে, আমার আইকিউ বলে, আমার সেকশনস বলে, বিএনপি তার মধ্যে 3টি কারণ হচ্ছে। একটি কারণ হচ্ছে বিএনপি মনে করে আবারও 1/11 মতো 2 নেত্রীকে মাইনাস করার যে কৌশল নিয়েছিল 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, সেভাবে আবার 2 নেত্রীকে, যেহেতু 2 নেত্রীকে অলরেডি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তারা মনে করে এই 2 নেত্রীর সাথে সাথে এই সরকার যত টেকসই থাকবে, এই সরকার যত বেশি ক্ষমতা থাকবে, তাদের ক্ষমতা পাকাপোক্ত হবে, তত বেশি বিএনপি তারেক রহমান মাইনাস হওয়ার পথে তারেক রহমানকে এই সরকার মাইনাস করার পথে নিয়ে যাবে। এবং এই সরকারও চাচ্ছে, বিএনপি মনে করে তারেক রহমানকে মাইনাস করেই বিএনপিকে তারা আওয়ামী লীগের মতো বানিয়ে দিতে। কারণ এই সরকারের অনেক সুবিধাভোগী আছেন, এই সরকারে অনেকে মনে করেন যেহেতু খালেদা জিয়া এবং শেখ হাসিনা মাইনাস হয়েছেন, অতএব তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়কেও মাইনাস করলে পুরানো বাংলাদেশের পুরাতন দল যেগুলো আছে সেগুলা
বাংলাদেশকে থেকে বিনষ্ট হয়ে যাবে এবং পরিবারতন্ত্রের অবসান হবে। তাই বিএনপি মনে করছে যদি নির্বাচন বিলম্বিত হয় তারেক রহমান মাইনাস হতে পারে, কারণ তারেক রহমানের সকল মামলা মোকদ্দমা শেষ হওয়ার পরেও তারেক রহমান কেন দেশে যাচ্ছেন না? নিশ্চয় সরকারের কোনো ইশারা নেই, এর জন্য তারেক রহমান দেশে যেতে পারছেন না, সেই আশঙ্কা বিএনপি করছে। দ্বিতীয়ত, বিএনপি তার দলের জনপ্রিয়তা ধরে রাখা খুবই অসম্ভব হবে মনে করছে। অন্তর্বর্তী সরকার যে 6টি খাতে সংস্কারের ঘোষণা দিয়েছে, তবে সব সংস্কার অন্তর্বর্তী সরকার যে করে দিয়ে যাবে সেটা বিএনপি চায় না। কিন্তু দ্রুত নির্বাচন হলে সরকার সব সংস্কার করতে পারবে না। আর দ্রুত যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের পুরাতন দলগুলোকে বিনষ্ট করে দেওয়া হবে এবং নতুন দলের আগমন ঘটবে। সেই সাথে বিএনপি মনে করে তার যে যুগপৎ আন্দোলন যাদের নিয়ে করেছিল, সেই যুগপৎ আন্দোলনের শরিকরা আস্তে আস্তে বিএনপির কাছ থেকে দূরে চলে যাবে। বিএনপির কাছ থেকে যদি দূরে চলে যায়, জামাত শক্তিশালী হয়ে যাবে। যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই, এটাই হচ্ছে বিএনপির নীতি নির্ধারণীদের আচার আচরণ এবং মনোভাবে বোঝা যায়। কিন্তু শুধু দর্শক, এনসিপি কেন নির্বাচন চায় না? এনসিপি নির্বাচন চায় না একটি কারণ হচ্ছে, তা হচ্ছে এনসিপি নতুন গঠিত হয়েছে। এনসিপি মূলত গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধেই ভর করে। এনসিপি, কারণ সার্জিস আলম বলেছে এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা রাষ্ট্রপতি চায় অথবা প্রধানমন্ত্রী চায়, আজীবন চায়। এই স্লোগানটা আপনারা অদূর ভবিষ্যতে দেখতে পারবেন। যদি এনসিপি এই ডিসেম্বরে বিএনপির চাওয়া নির্বাচনকে টেকে দিতে পারে, তাহলে ধীরে ধীরে এনসিপি শক্তিশালী হবে এবং বিএনপির আর এই দেশে রাষ্ট্র ক্ষমতা আসার কোনো সম্ভাবনাই থাকবে না। তখন আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ, এনসিপি অথবা জামাত জোট করবে। বিএনপি আগের মতোই বিরোধী দলীয় অবস্থান থাকবে। আর বিএনপির তারেক রহমান যদি দেশে যেতে পারেন তাহলে বিএনপির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আর যদি তারেক রহমান যেতে না পারেন তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয় না। আজকে আমরা দেখতে পেলাম মার্কিন একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। সেই প্রতিনিধি দলের সাথে বিএনপি যেমন বৈঠক করেছে, এনসিপিও বৈঠক করেছে, বিভিন্ন দলও বৈঠক করেছে। সেই বৈঠকের পরেই এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেছেন কি এই মুহূর্তে যদি নির্বাচন হয়, ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে বিএনপির দখলে মাঠ থাকবে। তো নাহিদ ইসলামরা মনে করছে, এটা নাহিদ ইসলাম না, দেশের সাধারণ মানুষও মনে করে এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে সকল উপদেষ্টা মনে করেন এই মুহূর্তে যদি নির্বাচন হয়, ডিসেম্বরে নির্বাচন হয়, বিএনপি শতভাগ আসন পাবে, 280 থেকে 90 আসন পাবে, এনসিপিরা 0 পাবে, জামাত কয়েকটি আসন পাবে। এতে আবার আওয়ামী লীগের মতো বিএনপি এই দেশের আচরণ করবে। তবে দর্শক, এখন আমাদের দেখার ব্যাপার হচ্ছে আগামীতে এই ডিসেম্বরে কি নির্বাচন হচ্ছে না। কিন্তু আমার মনে হয় আগামী 3 বছরের মধ্যে, 4 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নয়। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কারণে দিয়ে দেন তাহলে এটা দেশের জন্য মঙ্গল হবে, উত্তম হবে। সেই আশা প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।